তো সামনেই আষাঢ় মাস, আর আষাঢ় মাসে হিন্দুদের একটা বড় উৎসব কি, এখন পণ্ডিত প্রবাদ পাঠ করতে করতে বলছে রথে চ বামনম দৃষ্টা। আষাঢ় মাসে রথযাত্রার দিন কেউ যদি পুরীতে গিয়ে রথের ওপর জগন্নাথ দর্শন করে, তার মৃত্যুর পর গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। এটা কোথায় লেখা আছে? বৃহৎ জগন্নাথ সারাবলিতে। রথে চ বামনম দৃষ্টা। মা বসেছিল, ও বায়না ধরেছে, স্বামীও মরে গেল, পেটে সন্তান, এই অবস্থায় রথ দেখতে। পাড়ার লোকেরা প্রতি বছর যায় ওদের, শোনো মা, তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু রাস্তায় বিপদ হলে তোমাকে ফেলে রেখে চলে যাবে। তখন তুমি কাঁদলে হবে না, কারণ তোমার জন্য তো আমরা রথযাত্রা দর্শন থেকে বঞ্চিত হব না। যা হবে হবে, তুমি যাবো বলে, শোনো না, এইবারটা থেকে যাও, আগামীবার যাবে, বাচ্চাটা হয়ে গেলে। শুনবে না কেন? শুনে ওই যে শুনেছে, ব্যাস। বলে আগামীবার বেঁচে থাকবো কিনা গ্যারেন্টি আছে? আরে তুমি তো 9 মাসের গর্ভবতী, যাবে কি করে? বলে ঠিক, চলে যাও, তার নাম করে করে চলে যাও। পাড়া প্রতিবেশী সঙ্গে শ্রীক্ষেত্রে চলিল। আর একটা ওই প্রবাদ বাক্য আছে না, যেখানে সন্ধে হয়, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বাঘের ভয় সন্ধে হয়। ব্যাস, বনের মধ্যে দিয়ে যেতে যেতে লোকজন সঙ্গে সবাই হো হো করতে করতে যাচ্ছে। জগন্নাথ দর্শনে রথ দেখবে, সবাই তো জঙ্গলের ভেতর, তখন তো হাঁটা পথ। জ্যৈষ্ঠী মাসে বেরোতে হবে, তবে আষাঢ়ের শেষে গিয়ে পৌঁছাবে রথে। হাঁটা দিয়েছে ভক্তগণ, মাও যাচ্ছে। যেতে 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 গভীর জঙ্গল, প্রসব যন্ত্রণায় মাটিতে শুয়ে পড়েছে। এইবার বলি, বিপদ না হলে আপনি বন্ধু চিনতে পারবেন না। উৎসবে বাসনাং জয় বধুর বিক্রমরা শুনিভাবে রাজতারে সজনে জ্যোতি সুজি বান্ধবা পরক্ষকার যন্ত্রণ প্রত্যক্ষে প্রিয়বাদিনম যন্ত্রণ বাজেত বন্ধু বিশ্বকম মুকম শৈলে শৈলে রমানিকং মুক্তিকং নগজে গজে সর্বতং চন্দনং নমনে মনে মনসা চিন্তিত পরম মচদান প্রকাশ যন্ত্র জয়তে কবাকস্য ভবেৎ বন্ধু সর্বস্বার্থ সমাহিত নিরুপাধি সুহৃদৃত্বাং হরের নামহিবোকে, হরের নামহিবোকে বলা। সুসময় সবাই সবার বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। অসময় হায় হায় কেউ কারো নয়। এমন অনেক বন্ধু মিলে আশার কাছে দায়রে তুলে, এমন অনেক বন্ধু মিলে আশার কাছে দায়রে তুলে। ভালোবেসে নামাই এসে এমন বন্ধু কজন মিলে, ভালোবেসে নামাই এসে এমন বন্ধু কজন মিলে। কি হলো? গালাগালি দিচ্ছে না? একে একে সবাই চলে যাচ্ছে, যেন কমাল করে রয়ে গেছে। ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেছে, সবাই চলে গেছে, সকালও হয়ে গেছে, চোখ মিলে দেখছে ছোট্ট পুত্র সন্তান প্রসব করেছে। দেখতে সুন্দর। ও মায়েরা, এবার তোমরাই বলো, যত কষ্টই হোক বাচ্চার মুখ দেখলেই সব কষ্ট দূরে। কিন্তু শিলাবতীর ক্ষেত্রে হয়ে গেল বিপরীত। কি বিপরীত হলো শুনবে? বাচ্চাটাকে কোলে নিয়ে বলছে, হতভাগ্য শিশু, তুই আর জন্মাবার সময় পেলি না, এখনই তোকে জন্মতে হলো। তুই এই জঙ্গলে পড়ে থাক, বাঘ সিংহ খেয়ে তোকে শেষ করে দিক, আমি জগন্নাথ দেখতে চললাম। কোন একজন মা বলুন, পারবেন? হাত তুলুন, কে পারবেন? বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে জগন্নাথ দেখতে যেতে কোন মা পারবেন? হাত তুলুন। তাহলে আজ থেকে কীর্তন ছেড়ে তার বাড়ি ছাড় দেবো। কোন মা পারবে? জীবনেও পারবে না। কেন? সন্তানকে ছাড়তে পারবে না। কিন্তু
কিন্তু শিলাবতীর ক্ষেত্রে হয়ে গেল বিপরীত। ঠিক যেমন তোমরা ওই সন্তানের মায়া ছাড়তে পারবে না, জীবনে জগন্নাথ দর্শনও হবে না, সারা জীবন খুন্তি নাড়ার চাকরি করে যাবে। বেশি দূর যেতে পারে না, সদ্য প্রসবিনী মা তো একটুখানি গিয়ে মুখ থুবড়ে পড়ে গেছে। যেই পড়ে গেছে ওদিকে রথ টানা শুরু হয়ে গেছে। জয় জগন্নাথ কি, রথের চাকা গড়াচ্ছেন। ছোট শিশু রূপ ধরি অপরূপ, ছোট শিশু রূপ ধরি অপরূপ, ছুটিয়া চলল ধেয়ে, ছুটিয়া চলল দেয়ে, আবে সুদাময় শেষে কি বা হয় জয় জগন্নাথ কে, আবে সুদাময় শেষে কি বা হয় জয় জগন্নাথ কে। ও মা এখানে পড়ে আছো কেন? জগন্নাথ দেখতে যাবে, চলো আমিও তো জগন্নাথে যাব, তোমাকে নিয়ে যাবো। যাবে? চলো। ছেলে মায়ের হাত ধরেছে, কোনোদিন এটা করবেন না। মেলা ঘাটে হাটে বাজারে যেখানে যাবে আপনি ছেলের হাত ধরবেন, ছেলেকে মায়ের হাত ধরতে দেবেন না। কেন? মা যদি ছেলের হাত ধরে পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়াতে পারে, কিন্তু ছেলে যদি মায়ের হাত ধরে যে কোনো মুহূর্তে ছেড়ে হারিয়ে যেতে পারে। চলো জগন্নাথ। ওই দেখো মা রথের ওপর জগন্নাথ। শিলাবতী তো আনন্দে অধীর, দুই বাহু তুলে বলে উঠলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই খোকা, এই তুই ভুল বোঝালি, এখনো জগন্নাথ কোথায়? থাকবে কি করে? যে ছিল মায়ের হাত ধরে সেই তো গেল রথের পরে, যে ছিল মায়ের হাতে ধরে সেই তো গেল রথের উপরে। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম, শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, জয় জগন্নাথ নাম, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। হরে হরি হরি বলো, জয় জগন্নাথ নাম হইল, মদন ভরে হরি বল, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, জয় জগন্নাথ নাম হলো, নাম হলো। শিলাবতী মা তো জগন্নাথ চরণ প্রাপ্তি হয়ে গেল, মিটে গেল ঝামেলা। বাচ্চাটাকে কি বলে ফেলে দিয়ে গেল? কি বললো? বাঘ সিংহ খা। আচ্ছা তুমি আমি বললেই খেয়ে নেবে? মায়েরা মাঝে মাঝে রেগে গিয়ে ছেলেদের বলে তুই জুমের বাড়ি যা, বলেন না? দু চার ঘা দিয়ে বলেন না মাঝে মাঝে? আমি শুনেছি, আপনারা হয়তো বলেননি, অনেক মায়েরা বলে না, রেগে গেলে দূর হয়ে যাবে, তুমি আমি বললেই চলে যাবে। মা ওই যে ছুঁড়ে ফেলে দিয়েছে, বাচ্চাটা নিচেও পড়েনি। জঙ্গল তো, জঙ্গলে লতা গাছ ছিল, লতা গাছের দোলার মধ্যে আটকে গেছে। ভগবানের ইচ্ছা, ভগবান দেখলো বাচ্চাটাকে বাঁচাতে হবে, ওর মধ্যে দিয়ে আমার লীলা প্রকাশ করতে হবে। কি করলো? মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল, মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল, ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগিল, ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগে। থেমে গেছে, কিন্তু পাশ ফিরতে গিয়ে নিচে ধপাস আবার কেঁদে উঠেছে। ওদিক থেকে একটা বাঘিনী ছুটতে ছুটতে আসছে। ভগবান দেখলো যা আর বাঁচানো যাবে কেন? বাঘিনী যদি একবার বাচ্চার গন্ধ পায়, ও সেই তো খামল মেরে দেবে। যোগমায়া শক্তিকে আশ্রয় করলেন ভগবান। মা তুমি বাঘিনীর ভেতর থেকে হিংসাত্মক মনটাকে হরণ করে নাও মা। ছুটতে ছুটতে এসে বাঘিনী থমকে দাঁড়ালো। ভগবানও তৈরি, যদি আক্রমণ করে যেন তেন প্রকারে বাচ্চাটাকে বাঁচাবো। কি করলো যেন? ছুটে গিয়ে বাঘিনী থমকে দাঁড়িয়ে কি হলো? নিজ স্তন হতে ব্যর্থ দুগ্ধ ঝরা, মায়ের মতোই আদর করি শিশুরে খাওয়ায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া, এই তো লীলার
বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এত বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষ খায় গো। ভগবানের কৃপা হয় গো, হরি হরি মানুষ খায় গো, ভগবানের কৃপা গো। দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা। লীলার বৈশিষ্ট্যতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু দুগ্ধদান নয়, সারা রাত কোলে করে নিয়ে বসে রইল। ভোরবেলা বাঘ দিবে, কাঠকুড়াতে এসেছে, এসে বাচ্চাটাকে দেখতে পেয়েছে গভীর জঙ্গলে। উগোয়া, তোমাদের এদিকটায় ওই রকম ভাষা নেই মনে হয়, একদম বাঁকুড়ার ডিপে চলে গেলে এক ধরনের ভাষা পাওয়া যায়। তোমাদের এদিকে দেখলাম আছে হালকা, টানটা হালকা আছে, ওদিকে গেলে একদম পুরোপুরি পাবে। উগোয়া, হিতাকাদি ছেলি উঠি গো, আগে ফেলে দিয়ে গেছে গো, আয় 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 আয়। আমাদের বাড়ি যে ব্রাহ্মণটা পুজো করে, ওর তো ঘরে ছেলে পুলে নেই, বন্ধা, উকে দিলে এটা মানুষ হইব বটে। কাঠের বোঝা ফেলে রেখে বাঘ দিবে, ওই সদ্যজাত সন্তান নিয়ে চললেন ব্রাহ্মণ বাড়িতে। ছুটিতে ছুটিতে মুখে কৃষ্ণ গুণ গায়, ছুটিতে ছুটিতে যায়, ছুটে যায়, ছুটে 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 যায়, ছুটে যায়। বাঘ দিবে সত্য যত সন্তান কোলে, ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়। ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়, ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। উপনীত ব্রাহ্মণয়ালায়, উপনীত ব্রাহ্মণওয়ালা। ও ঠাকুরদা, একটা বাচ্চা নিবে বটে, বাচ্চা নেবে। মাছের বাচ্চা, কত বাচ্চা কাচ্চা হয়নি, নেবে নাকি? কিনকে জেনেছ? হ্যালো হ্যালো, কাদের মতো দেখতে? আলোচনা করে বাচ্চাটা রয়ে গেল। এবার খাতা কলম ধরুন। জন্মের আগে বাপ বলল, জন্মে মাতৃ হারা হলো, ভগবানের দেয়া মধু খেলো, বাঘের দেয়া দুধ খেলো, বাঘ দ্বীপের কোলে উঠলো, ব্রাহ্মণের বাড়ি এলো। আগে 2 3 করি 6 মাসের হই, 1 2 3 করি 6 মাসের হইল। পাড়া প্রতিবেশী আসি ব্রাহ্মণে পুছিল, পাড়া প্রতিবেশী আসি ব্রাহ্মণে পুছিল। ও ঠাকুরদা, আমরা এই পাড়ার প্রতিবেশী, আমরা সবাই এসেছি, এই যে সব আমার পিছনে আছে, দেখে নাও খালি, বুঝলে? 7 নয় 5 নয়, একটা ছেলে সারা জীবন তো লোকের বাড়ি থেকে খালি পোডলা বেঁধেই যাচ্ছে। একদিন খরচা করো, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন? ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন। ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন? ঠিক আছে, তোমরা বলছো যখন, আমি আজই যাব পুরোহিতের বাড়ি। মাঘী পূর্ণিমার দিন ধার্য হলো, ভগবানের প্রসাদ দেয়া হবে মুখে, এটাই সংবিধান। এখন যেমন এই মামার কোলে বসিয়ে মুখে ভাত দেওয়া হয় নাকি, আপনাদের এদিকে কি বিধান? মামার আগে কিন্তু তা ছিল না। আগে মা পরমান্ন ভোগ রান্না করে দেবে, ব্রাহ্মণ ভোগ লাগাবে নারায়ণকে, সেই ভোগ এনে মা প্রথম দেবে সন্তানের মুখে। এখন সেটা ডবল মা করে দেওয়া হয়েছে। 2টি কারণ। একটা কারণ হচ্ছে মা ওই দিন খুব ব্যস্ত থাকে কাজ নিয়ে, আর 2 নম্বর কারণ হচ্ছে মামা ভাত খাওয়ালে কিছু মালঝাল পাওয়া যায়। এই সত্যিটা বলছি, তোমরা রাগ করো কি? এটা সত্যি কথা নয়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিলেন তো? হরি মায়ের কোলে, ব্রাহ্মণ, তোমার এই ছেলে ও তো টাইম বলতে পারবে না,
ও জানে কখন জন্মেছে? ও যখন পেয়েছে সেই টাইমটাই বলেছে, আর সেই টাইম অনুসারে গণনা হয়ে নাম রাখা হলো গোপাল সিংহ। প্রথম হলো মৃত্তিকায় খড়ি দিয়ে গণনা, নামকরণ, চূড়াকরণ, মুখ, এবার হবে মুখে অন্ন প্রাশ। হরি মায়ের কোলে ভজন করে ব্রাহ্মণ নন্দ, মায়ের কোলে বস ভোজন করে ব্রাহ্মণ নন্দন নন্দন। এতক্ষণ তোমরা কীর্তন শুনছো, এবার ট্যাক্স দিতে হবে। কে এবার উলুধ্বনি, সবে জয় ধ্বনি, হরি 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 মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দন। মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দন, ব্রাহ্মণ নন্দন, ব্রাহ্মণ নন্দন। শিশু কলার ন্যায় বড় হচ্ছে, 6 বছর বয়স হয়ে গেল, বাবা গরু চড়াতেই হবে। ব্রাহ্মণরা গরু পায় ছাদ্য করলি, আগেকার দিনের বিধান। অনেক গরু রাখালদের সঙ্গে ছোট্ট গোপাল মাঠে গেল। ও মা, গোচারণ করে সন্ধ্যের সময় সবাই ফিরে এলো, গোপাল আর ফিরছে না। রাত্রে ব্রাহ্মণ পূর্ণিমা সিন্নি করে ফিরেছে। ব্রাহ্মণী, গোপাল কোথায়? বলে সেই সকালে ছেলেদের সঙ্গে মাঠে গেছে, এখনো ফেরেনি। যে বনে দিনে যেতে লোক ভয় পায়, সেই বনে রাত্রিবেলা গেছে মানে ও বাঘ সিংহই খেয়ে শেষ করে দিয়েছে। দেখবেন ছেলে মেয়ে যতক্ষণ বাড়ি না ফিরবে, বাবা মার মনে খারাপটাই চিন্তা হবে না? কি করবে? চোখের জলে বালিশ ভেজাচ্ছে। ওদিকে চলুন গিয়ে দেখি ছোট্ট গোপাল কি করছে। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, নাগ, নাগিনী, ময়ূর, ময়ূরী সবাইকে এক জায়গায় করেছে। তোমরা দূরে কেন? তোমরা আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো কি? গিরি গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে, গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে, কালিয়া দমন হরি গোবিন্দ জয় রে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মোনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ও আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এরা কি করছে? সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, সিংহ নাচে ও ব্যাঘ্র নাচে, সিংহ নাচে, দেখো ব্যাঘ্র নাচে, সিংহ নাচে ব্যাঘ্র নাচে, সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, করো জোর করি, নাচে ব্যাঘ্র নাচে কর দৌড় করি। এবার নাগ নাগিনী নাচে ছত্রে ফোনা ধরে, নাগ নাগিনী দুটি ছত্রে ফোনা ধরে, তারা হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে, মুখে হরি 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 বলে হরি প্রেমে নাচিছে, হরি 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 বলে হরি প্রেমে নাচিছে, হরি 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 বলে আনন্দে বাহু তুললে পাই, আনন্দ বাহু তুলে, হরি 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 বলে আনন্দ বাহু তুলে, হরি 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 বলে আনন্দ বাহু তুলে, হরি 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 বলে প্রেমে নাচিছে, নাচিছে। দেখতে দেখতে ভোর হয়ে গেল, একে একে সবাই চলে গেল, ছোট ছেলে মাটিতে শুয়ে পড়েছে, আর পাচ্ছে না। মানে এবার আমার মতো হাল হয়ে গেছে, ঘাম দিয়ে দিয়ে আমি এখন মনে হচ্ছে শুয়ে পড়ি। সকাল হয়ে গেছে, সবাই চলে গেছে, সূর্য উঠে গেছে, সূর্যের কিরণটা লেগেছে মুখে। দুইজন কিন্তু যায় না, তারা ঘিরে দাঁড়িয়ে আছে। ওদিকে ব্রাহ্মণীকে বলছে সকাল তো হয়ে গেছে, দেখি একবার। জঙ্গলের দিকে যাচ্ছে, কাহা মেরা লাল। দূর থেকে দেখেই ব্রাহ্মণ চমকে উঠল, দেখে
না গো নাগিনী দুই সর্প তার কাছে ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে। এই রে উঠতে শুরু হয়েছে, চলো। ব্রাহ্মণ হাত জোড়ো করে বললেন, হে নাগমাতা, হে নাগেশ্বর, আমার একমাত্র পুত্রকে ভিক্ষা দাও। বলার সঙ্গে সঙ্গে নাগনাগিনী চলে গেল। ব্রাহ্মণ গোপালকে নিয়ে বাড়ি ফিরলেন। ব্রাহ্মণী, বনের মধ্যে যে দৃশ্য দেখেছি, আজ থেকে কোনো উচ্ছিষ্ট অন্য এই বালককে আর দেবে না। আমার মনে হয় স্বর্গের কোনো দেবতা এসেছে আমাদের পুত্র রূপে। দেখতে দেখতে দিন যায়, মাস যায়, শশীকলার ন্যায় বড় হতে থাকে। ছেলের বয়স হয়ে গেল 10 বছর। বাবা, আষাঢ় মাস, ঝিমঝিম করে বৃষ্টি, মাঠঘাট সব ভর্তি। ও বাবা, জাল ফেলতে যাব। কোথায়? বাঁকা নদীতে। ঠিক আছে, যা, তাড়াতাড়ি ফিরবি। খেপলা জাল নিয়ে যাচ্ছে। খেপলা জাল ছিল তোমাদের এদিকে কি বলে? খেয়া জাল না কি বলে? কোথাও বলে খেয়া, কোথাও বলে খেপলা, কোথাও বলে ছুঁড়া, কোথাও বলে ফেঁকা। বিভিন্ন নাম। হাসলে হবে না, আমার অভ্যাস নেই, হয়তো ভুল হতে পারে, কিন্তু এইভাবেই ফেলে। এইভাবে ফেলে। কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননাচারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননাচারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননাচারি, মাধব মন মোহন মন মোহন মুরলীধারি, মাধব মন মোহন মন মোহন মুরলীধারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননাচারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননাচারি, শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। একটু চাপা থাকবে, ঘাইগুলো বসে যায়, আর কেউ পালাতে পারবে না। জালটা টানবো, তার ফাঁকে একটা গান আপনাদের শুনিয়ে দিই। মোরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নিত, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখলাম নয়নে। জলটা ভয়ে দিইনি। কিসের ভয়? জল দিবি বলে, সত্যি বলি শান্তিপুরে কোথাও জল নেই। যদি বলেন আমি আনিয়ে দিচ্ছি এক্ষুনি। হবিবুল্লাহ মিয়ার পাতকুয়ায় জল আছে। ছি ছি ছি, নাপাক যাক, নাপাক যাক। নাপাক নাপাক মুসলমানের পাতকুয়ার জল। ছি, 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 ছি। ওরে ভাই, কিরে নীতি, জলে তো দোষ নেই। যুক্তিরত্ন, জলে কি দোষ আছে? অনিমাই, জলে কোনো দোষ নেই। তবে একটা কাজ করতে হবে, বালতি দিয়ে যখন পাতকুয়ো থেকে জলটা তুলবি, জলটা না পাতকুয়োর বেড়ে থেকে যায়। হ্যাঁ, ঠিক বলেছিস ভাই। জলে দোষ নেই, দোষ বেড়ে। ওটা আপনারা কি বলেন? মানে ইদারা, ইদারার যে ধারটাকে কি বলে? পাড়, পাড়। আচ্ছা, এই দেখেছেন, এক এক দেশে এক এক কথা। আমরা পুকুরের ধারকে পাড় বলি। ও পাট, পাট বলতে তো পাট গাছ। আমাদের ওদিকে ধার বলে, বেড়ি বলে, বেড়ি। বেড় দেওয়া গোল করে, ওই জন্য বেড়ি। পাতকুয়োর বেড়ে না, বালতি ঠেকে। ভালো কথা, জল আনালো। নরহরি গিয়ে জল নিয়ে এলো, এইবার দিচ্ছে। আর এরা তো ভাত কি খাবে? জল খেয়ে খেয়ে অস্থির। ঝাল খাবে তো সব জল খেয়ে পেট ফুলি ফেলেছে। ঠিক আছে, সোনার থালাগুলো ধুয়ে দে, যে যার নিয়ে যাও। এই নিমাই, তোকে একটা কথা বলবো আলাদা। নিয়ে গিয়ে 7 জন 8 জন মিলে ঘরের মধ্যে গোল করে ঘিরেছে ছোট্ট নিমাইকে। নবদ্বীপে যেন কাউকে বলিসনি আমরা মুসলমানের পাতকুয়োর জল খেয়েছি। কেন
না তাহলে আমাদের দিয়ে কেউ আর মনসা পুজো, কালী পুজো, দুর্গা পুজো, বাপের শ্রাদ্ধ আর কেউ করাবে না। আমাদের সংসার চলবে না, আমরা মরে যাব। বলে তাহলে ওটা গায়ে গায়ে করে দাও। কি আমিও কাউকে বলবো না তোমরা পুজো করে যাও, আমিও উচ্চ স্বরে হরিনাম করে যাই, তোমরাও কিছু বলবে না। প্রত্যেক দিন তোমাদের বাড়ির বউগুলোকে পাঠিয়ে দেবে, যেদিন পুজো না থাকবে তোমরাও আসবে, একসঙ্গে হরিনাম করবে। আর যদি না আসো, কাল থেকে নবদ্বীপে সবাই জেনে যাবে ব্রাহ্মণ সমাজ মুসলমানের পাতকুয়ো জল খেয়েছে। পরের দিন সকালবেলা যারা প্রতিবাদ করেছিল তারাই ছুটেছে জগন্নাথ মিশ্রের কাছে, জগন্নাথ ভাগ্য করে ছেলে পেয়েছো। কি হলো? এরা কালকে বললো তোমার ছেলের মতো এই রকম ছেলে পৃথিবীতে নেই, হ্যাঁ আজকে বলছে ভাগ্য করে। ব্যাপারটা কি হলো? নিমাই তুই কিছু জানিস? বলে বাবা শুধু এক প্যাচ টাইট করেছি, তাতেই সব ঘুরে গেছে, এরপরে হলে দু প্যাচ টাইট দেবো। এবার তোমরাই ভাবো, চন্ডাল ব্রাহ্মণে এত কলা তুলি কোথা মন ছিল? চন্ডাল ব্রাহ্মণে এত কলা তুলি কোথা মন ছিল? ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি যে সেতে বিলাইল। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি যেছে সেতে বিলাইল। তাহলে বুঝে নিলে তাই না করি? এবার বিচার করে দেখ, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। মায়েরা হয়তো বুঝবে না, বাবারা বুঝবে। কীর্তনের একটি প্রাসঙ্গিক তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়। গোরা দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, সে অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে, অখিল রাশের খনি রে, আমার গৌর চিন্তা মনি রে, রাশের খনি রে, গৌর চিন্তা মনি রে, অখিল রাশের খনি রে, দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে। দাতার শিরোমণি। ওমা শিরোমণি মানে তোমরা বলো? শিরোমণি মানে সবার উপরে ওপরে। বাহ, এই তো ফার্স্ট বেঞ্চিতে তারাই বসবে যারা পড়াশোনায় ভালো। এই দাতার শিরোমণি মানে সবার ওপরে। তাহলে এইবার তোমরাই বলবে সত্য যুগে বড় দাতা। দাঁড়াও, মায়েদের জিজ্ঞেস করছি, ও মায়েরা সত্য যুগে বড় দাতা কে ছিল? বাহ বাহ, ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে তা, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন ভুলাইলে বলিব তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তাই তো? ত্রেতা যুগের বড় দাতা বলো, তোমাদের মুখস্থ আছে, আমার কীর্তন যারা শুনে তাদের মুখস্থ। বিশ্বামিত্র রূপ ধরি
হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিল তারে ভিকা দিল রে ধন্য ধন্য হে ঋষিকে ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকে ও দাবার যুগে বড় দাতা দেখে দাও বলবে বলো কর্ণ মহারাজ তিনটেই তুমি বলে দিলে কিন্তু বলো অল ওয়ার্ল্ডে সারা পৃথিবীর মধ্যে বড় দানি কে ও তো সত্য যুগে আমি বলছি পৃথিবীর মধ্যে বড় দানি তেতা যুগে আমি বলছি পৃথিবীর মধ্যে বড় দানি এদের আগে এই তিনটে বলে দিলে বলে আবার একটা চাপাল আবার এটাও জেনে যাবে পরের বারে আবার একটা চাপাবো যার জন্য আজকে মানব সমাজ বেঁচে আছে জানেন সে কে যার জন্য পৃথিবীতে মানুষ বেঁচে আছে সে কে দধিচি মুনি যার দান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যিনি আমাদের মানব জাতির জন্য নিজের হৃৎপিণ্ডটা গোবিন্দ চরণে দিয়ে দিয়েছিলেন ভগবান যখন বিপর্যস্ত মানব কুল অসুররা কেটে ফেলছে ড্যাং ড্যাং করে ইন্দ্র তুমি পারবে সামলাতে বলে প্রভু আমাকে তাহলে অস্ত্র দিতে হবে কি অস্ত্র বজ্র কে দেবে বলে কেউ যদি কারো হৃৎপিণ্ড দান করে তা দিয়ে আমি বজ্র তৈরি করে গোটা অসুরকুলকে নিধন করতে পারবো কে দেবে ছদ্মবেশ ধরি হরি চলিলেন তদা করি সঙ্গে লইয়া নারদ সঙ্গে নারদ মুনিকে সঙ্গে নিয়ে ভগবান চললেন কোথা দধিচি মুনির কাছে প্রথম পরিচয় দেননি যখন পরিচয় দিলেন আমি শ্রী বিষ্ণু নারায়ণ দধিচি মুনি আছাড় খেয়ে পড়লেন প্রভু কৃপা করে আপনি আমার দ্বারে কি নেবেন আপনি বলুন আচ্ছা দধিচি আমি তোমায় যা চাইবো তুমি দিতে পারবে নিশ্চয়ই পারবো প্রভু কেন পারবো না আপনার চরণে আমি দেব এই সৌভাগ্য যদি হয় আমার জন্মটা ধন্য হয়ে যাবে তোমার শরীরের হৃৎপিণ্ডটা দিতে পারবে প্রভু বুঝতে পারি এত কিছু থাকতে তুমি আমার মৃত্যুর উপায় করে দিলে কেন প্রভু নারায়ণ বলছে যদি তুমি হৃৎপিণ্ডটা দাও পৃথিবীতে মানব জাতি বলে থাকবে না হলে মানব জাতি বাঁচানোর কোনো রাস্তা নাই শুনি নারায়ণের বাণী কাঁদিতে কাঁদিতে চরণে পড়িল মুনি আপনার রচিতে আপনার রচিতে প্রভু আমার জন্য যদি সারা মানব জাতি বেঁচে যায় এই প্রাণ আমি আপনার চরণে দিয়ে দিলাম নিন আমার হৃৎপিণ্ড এত বলিয়া মুনি চরণে পড়িল এতে বলিয়া মুনি চরণে পড়িল বিষ্ণু চরণে দে মুনির মৃত্যু যে হইল বিষ্ণু চরণে দে মুনির মৃত্যু যে হইল হৃৎপিণ্ড লইয়া হরি অতি যত্ন সহ হৃৎপিণ্ড লইয়া হরি অতি যত্ন সহ বজ্র বানাইলা তবে ইন্দ্রে দিল বজ্র বানাইয়া তাতে ইন্দ্রে দিল তাহলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দানি দধিচি মুনি আজকে এই পর্যন্ত থাক গৌরচন্দিকা এখনো শেষ হয় না দাদু শেষ করি এবার নাকি লীলায় যেতে হবে দাতা শিরোমণি গোরা দাতা শিরোমণি না বলেছে একটু তাড়াতাড়ি মানে লীলাটা তো আবার অনেকটা না লীলায় প্রচুর তত্ত্ব লীলায় একটু চলো এগোই নাহলে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সকাল করে দিতে পারবো এটা আমার গুরু কৃপা
একজন বলছে একটা আসরে শান্তিপুরে কীর্তন করতে গিয়ে বলছে, আচ্ছা আপনি গৌর চন্দ্রিকা কতক্ষণ গাইতে পারবেন? আমি বলি কতক্ষণ টোটাল গাইতে হবে বলো? বলছে আপনি লীলা করতে হবে না, শুধু ওই একটা পদ গৌর চন্দ্রিকাটা গান তো দেখি, আপনার পুরো সময়টাই গৌর চন্দ্রিকা করে দেবেন, ঠিক তো? হ্যাঁ, প্রত্যেকের আসর 8টা দল 3 ঘন্টা করে আসর, ওদিকে আমার 3 ঘন্টা 20 মিনিট গৌর চন্দ্রিকা শেষ। গৌর কথা বলতে যে কি মজা, অন্য কিছু বলতে এত মজা লাগে কি? পৃথিবীতে কথা হলো গৌর কথা। কেন? যদি গৌরাঙ্গ না হতো তবে কি হইতো? কেমনে ধরিতে দে প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। তাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আবার সামনে যদি 2-5টা ভক্ত থাকে, কোথা থেকে কি বেরোবে আমি নিজেই জানি। তাহলে দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। এবার বলি, ভগবান বারবার কিন্তু ছদ্মবেশ ধরে গিয়ে হাত পেতেছে, তবে দিয়েছে। যেচে পৃথিবীতে কেউ দেয়, যেচে কে দিয়েছে? অযাচিত মোহেন পতিত হেরি জনে জনে যাচি দেয়ল প্রেম ধন, যাচি দেয়ল প্রেম ধন। একমাত্র চৈতন্য মহাপ্রভু, যার কাছে চাইতে হয় না। কি সখী না চাইলে যারে, গাইব নাকি? 2 লাইন গাই, নাহলে মনটা কটকট। বিশ্বকবি এক পাশে দাঁড়িয়ে, সত্যি বিশ্বকবিকে আমি প্রণাম জানাই। আমি এই গানটি বিশ্বকবি যেখানে বসে লিখেছিলেন পাকুড়তলা মঞ্চে, সেই মঞ্চেও আমি গান করেছি। আজও আমার ঘরে একখানি স্মারকলিপি আছে, সেখানে লেখাই আছে পাকুড়তলা মঞ্চ, বোলপুর শান্তিনিকেতন। সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, রুচিতে গিলে আসে হাতে, দিবাসে সে দান হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে। সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলেও পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। কি জানো, না চাইতে বাড়ি বাড়ি গিয়ে দিয়েছে। আফিম ধন বিলায় গোরারা, ও চাঁদনি তাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। মুড়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগত সদিল যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে। দেখলে চেঁচিয়ে সেদে বিলিয়েছে। আজকে এই যে দুয়ারে সরকার দেখছিলেন কিছুদিন আগে, কোথা থেকে? চৈতন্য মহাপ্রভু করে গেছে, বাড়ি বাড়ি গিয়ে প্রেম ধন দিয়েছে, যা পৃথিবীতে কোনোদিন কেউ দেয়। তাহলে না চাইলেও পাওয়া যায়, না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেওয়াল প্রেম ধন। দেয়া গেলে আসে হাতে। এই যে এখানে অনেক বাবারা এসছে, মোটামুটি 80-র ওপর বয়স আছে। আমি এখান থেকে দেখে বলছি, কি বাবা অনেকটাই বেলা হয়েছে তো নাকি? 75-80 মোটামুটি আছে। বাড়িতে সবাই বারণ করেছে যেতে হবে না, বয়স হয়েছে, এত রাত্রিবেলা যাওয়ার দরকার নেই, ও শুনবে। কানে শুনেছে অমুক জায়গায় হরিনাম হচ্ছে, ব্যাস, সে কে গাইছে দেখার দরকার নেই, যেতেই নেশা। যখন দেখবেন বিছানা থেকে উঠতে পারবে না, তখনও খড়ি খড়ি হলেও যাবে। কি কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। পৃথিবীতে এমন একটা নেশা, হরিনামের নেশা, যদি আপনার একবার জিনে মিশে যায়, ব্লাডে মিশে যায়, 7 জন্ম আপনার সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, জীবনে ত্যাগ করতে পারবেন না। এই যে অনুষ্ঠান মিটে যাবে, কমিটির বডি মিটিং হবে, কেউ না কেউ বলবে আমাকে আর ডাকবি নি, আমি আর পারবো না।
আর আমার পক্ষে সম্ভব নয়, খেটেও মরবো, কথা শুনেও মরবো, ও আমার দরকার নেই। আবার আগামী বছর দেখবেন সেই সবার আগে সবার কাছে যাচ্ছে। কেন? হাম কমলি কো ছোড়েগা, কমলি হামকো ছোড়েগা নেই। দেয়া গেলে আসে হাতে, দিবসে সেদন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে। ও মায়েরা, আমরা জানি দিনের বেলা কিছু হারালে রাতে পাওয়া যাবে না, রাতে কিছু হারালে দিনে পাওয়া যায়। কেন? দিনে সূর্যের আলো। তাহলে বিশ্বকবি ভুল বলেছে না। মানব জীবনের দিন হতে যৌবন কাল। আমরা যৌবন থাকতে গোবিন্দের কাছে কেউ যাই না। যখন 32টা রাত 4টে থাকে, 2 পা 3 পা হয়ে যায়, মন্দির দেখলেই চোখের জল ফেলি। কেন? বইয়ের বৌমার দাঁত খিচুনি, ছেলের গালাগালি, এক থালা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনা। তখনই মন্দির দেখলেই চোখের জল। ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও। বিশ্বকবি বলছে বুড়ো বয়সে আর ভগবানের কাছে কেঁদে কি হবে? সেদিন কেঁদেছিলি, তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেরে দিয়ে জাগো জাগো জাগো, কারাই কারাই লবে তারি মানি। ও মায়েরা, সংসারটাকে ভাববে কারাগার। রান্না করতে, বাসন মাজতে, কাপড় কাচতে, আনাজ কুটতে যতক্ষণ পারবে গুনগুন গুনগুন করে চালিয়ে যাবে। অনেকে ভাববে পাগলা হয়ে গেছে, তোমার কিছু আসে যায় না, তুমি চালিয়ে যাও যদি বাঁচতে চাও। তাতে কি হবে? তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। আর হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না। কেন? বাগানে ভালো ফুল ফুললে, কুসুম মানে ফুল, বাগানে ভালো ফুল ফুললে বাবা ভ্রমরকে কি নিমন্ত্রণ করতে হবে? ও চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ওই প্রত্যেক দিন নাম করতে করতে ভক্তির ফুল ফুটবে, তোমাকে গোবিন্দের জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার জন্য কাঁদবে। তাই গৌর হরিব। কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে জানে পাওয়া যায়, না চাহিলে জানে পাওয়া যায়, সখী না চাহিলে জানে পাওয়া যায়। এই যে এতক্ষণ পদাবলীটি শুনলেন গৌরচন্দ্রিকা, কে লিখলেন তার নামটা এবার বলবো। আর পদকর্তার নাম শুনলে একটা প্রণাম করতে হবে, তবে ভক্তি লাভ হবে। কে লিখছেন এই পদাবলী? এই পদকর্তার নাম মনে হয় আপনারা শোনেননি। কালীয় দমনে কিছু পদ আছে না, এছাড়া খুব কম পদাবলী। সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, যারা হরি নাম নিল রে, যারা হরি নাম নিল রে, তাদের সকল ব্যাধি দূরে গেল, হরি নাম নিল রে, তাদের সকল ব্যাধি দূরে গেল। একবার প্রেমানন্দে হরি বল, সকল ব্যাধি দূরে গেল, ব্যাধি দূরে গেল, ব্যাধি দূরে গেল, ব্যাধি দূরে গেল। নাম নিল রে, সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনি সবার ব্যাধি মুক্ত হইল। ওগো করম দোষেতে মোর ভগবান ছুটিল, করম দোষেতে ভগবান ছুটিল, করম দোষেতে মোর ভগবান ছুটিল। ও কি ভগবান ছুটিল রে, ও সুধাময় মনে সবার
ওগো নাচু সেতে করমদ সেতে মোর ওগো নাচু করমদ সেতে মোর ওগো নাচুটিল করমদ সেতে মোর ওগো করমদ সেতে মোর ওগো নাচুটিল রে ও করমদ সেতে মোর ওগো নাচুটিল রে জয় রাধে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুরে আবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা সবাই গাইবে। তোমাদের এটা সামনেই তো পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের প্রায় গায়ে নাকি? হ্যাঁ, খুব বেশি দূর নয়, পশ্চিম মেদিনীপুর কাছাকাছি। তো এই পশ্চিম মেদিনীপুরের একটি জায়গা ছিল ধারেন্দা, চেনেন? ধারেন্দা, ধারেন্দা। আর এই ধারেন্দায় পোস্ট অফিস ধারেন্দা, এই ধারেন্দায় গ্রামটির নাম ছিল বাহাদুরপুর। এইবার এইখানেই একটি ছেলে মহাত্মা জন্মগ্রহণ করেছে পশ্চিম মেদিনীপুরের মাটিতে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। তাহলে মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। 8 বছর বয়সে এই ভজনটি লিখলেন। লেখার পরে কি মনে জাগলো, হঠাৎ চলে গেলেন কোথায়? নবদ্বীপের 2 স্টেশন আগে অম্বিকা কালনা গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গিয়ে দীক্ষা নিলেন। নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চাকরি পাকা হয়ে গেল, বৃন্দাবনে চাকরি পেয়ে গেলেন শ্রীজীব গোস্বামীর আন্ডারে। নিকুঞ্জ মন্দির ঝাড় দেওয়া, ঝাড় দিতে দিতে কুড়িয়ে পেলেন রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। তারই 8 বছর বয়সের লেখা এই ভজন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে তার আগে একটা কথা বলি। বর্তমানে যে অবস্থা,
এখন একটু মুখ ধরা কীর্তনিয়াদের নিতে গেলে মোটামুটি কমিটিকে ভাবতে হবে। সত্যি কথা বলতে এখন বিশেষ করে আমি আমাকে দিয়েই বলি, অন্যকে দোষ দেবো না। যদি কেউ ফোন করে কোনো দিক বিদিক জ্ঞান থাকবে না, আমার ফোনটা তুলেই বলবো 80,000 এক পালা। আমার কথা বলছি, অন্য কারো কথা। কিন্তু এটা একটা বাস্তব ব্যাপার। এদের থেকে অনেক আগে 25-30 কিলোমিটার আগে কীর্তন করে গেলাম, সেখানে জানিয়েছি তার থেকে এদের কম নিয়েছি। এটা আমি মুখের কথা বললাম আর কি, কারণ বেচারিরা গিয়ে খুব কান্নাকাটি করছে। একবার চলুন, একবার, কিন্তু একবার। তা যাই হোক, আপনাদের তিল তিল কি পায় এত সুন্দর পরিবেশ গড়ে উঠেছে, কারণ হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখার একটাই মাত্র উপায়, সেটা হলো হরিনাম সংকীর্তন। অতএব আপনারা যেভাবে তিল তিল করে উপকার করেছেন পাশে থেকে, তেমনি ভাবে উপকার করবেন। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, বৃন্দাবন যেতে গেলে এক পিঠের টিকিট ভাড়া দিতে গেলে যা লাগে মাথা খারাপ হয়ে যাবে, সেইটা চেষ্টা করবেন যদি দেওয়া যায়। তবে অনুষ্ঠানগুলো চলবে, নাহলে চলবে না। এখানকার যারা এই গ্রামের কাছাকাছি মায়েরা আছেন, তাদের কাছে আমি একটা অনুরোধ করে যাব, আর জীবনে আসি বা না আসি, দেখা হোক বা না হোক, প্রত্যেক দিন 2টো করে টাকা গোবিন্দের জন্য তুলে রাখবেন। 2 টাকা করে প্রত্যেক দিন, বাজার থেকে বাঁচান, সংসার থেকে বাঁচান, 2 টাকা করে গোবিন্দের জন্য তুলবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, এইটা আপনি যদি 12 বছর করতে পারেন, হাসতে হাসতে আপনার মৃত্যু হবে। এক বিন্দু বিছানায় পড়তে হবে না। শুধু 2 টাকার জন্য আপনি দুজনকে একসঙ্গে পাবেন। গোলক বৈকুণ্ঠ ধামে গিয়ে রাধা গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। তাই গো হরিব। কিসের জন্য? সকালবেলা উঠবেন, স্নান টান সেরে, বাসি পাট সেরে স্নান করে 2 টাকা নিয়ে গিয়ে তুলে রাখবেন। টাকাটা কি করবেন? বছরে একবার হরিনাম হবে, 365, তাহলে 600-730 টাকা, তাই তো? 730 টাকা চাঁদা নয় এটা। এটা আপনি রেখেছেন গোবিন্দের হুইপের টাকা, গোবিন্দের টাকা, এটা আপনার না। এটা গোবিন্দের জন্য দিয়ে দেবেন। এবার চাঁদা যা হলো এটা করবেন যারা খুব কাছে থাকেন, কারণ আপনারা না হলে, বিশেষ করে মায়েরা না হলে অনুষ্ঠান আর চলবে না। মায়েদেরই ক্ষমতা আছে, লক্ষ্মীটা তো ওদের হাতে। কারণ আবার এরকমও ফ্যামিলি আছে জানেন, কর্তা বলে হ্যাঁ গো ওরা চাঁদা চাইতে এসছে, কি করব? কত বলছে? 1000 চাইছে, দেখো কি করা যায়। কিছু বুঝলেন? মা বুঝতে পারে। কেউ করে রন্ধন, কেউ হয় হোতা, হাঁড়ির কোদালে তার কাটা যাবে মাথা। এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, আমার কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে যাবে। আপনারা সবাই গোবিন্দ সেবার জন্যে, গোবিন্দ সেবার অধিকার পাবার জন্যে, শ্রীধাম বৃন্দাবনে লীলা দর্শনের জন্যে সবাই মিলে দান করবেন গোবিন্দ চরণে। যে যথামান প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। কিন্তু আওয়াজ করবেন না, ধীরে সুস্থে। চলো মন বৃন্দাবন, সবাই গাইবেন তো? ভজ শ্রী রাধা রমণ। নিতাই গৌর হরিব। চলো মন বৃন্দাবন, ও চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন,
ভজ শ্রী রাধা রমন তাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, তাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। তো হবে মন। চলো মন বৃন্দাবন বাজো শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন বাজো শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। তুলসী ঘাট বংশী বট দ্বাদশ কেশরীঘাট বংশীবান দ্বাদশ কানন, শ্রী ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশী ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় উপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। ওগে শ্রী রামাদি সখা জয় দিন বৎসগণ। রামাদি সখা জয় ধনু বৎসগণ চলো মন বৃন্দা ও মাইরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে হাতের পাখা রাখতে হবে। কি করতে হবে? নানা চাপ নেই, যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তোলার দরকার নেই। তাই গৌর হরি বল। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঝ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোধন। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোধন। জয় দ্বিজ পত্নী জয় মা কমলাকর ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় চল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ভজতে প্রচার। জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন বাপাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজান্ন বাপাদ পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় 8 বছর বয়সে এই গানটি আমি ছড়ে তখন আমার বয়স 8 বছর। সাপের মাথায় ব্যাঙের নিত ময়ূর কেমনে নাচে রে। কি অপরূপ দেখলাম নয়নে। চোর গেল চুরি করতে মালিক পড়ল ধরা। হাইকোর্টেতে বিচার হলো হাকিমি 3 জন মোরা রে। কি অপরূপ দেখলাম নয়নে। পিতায় না দিল জন্ম, জন্ম দিল পরে। যখন সন্তান জন্মাইল তার মা ছিল না ঘরে রে। কি অপরূপ দেখলাম নয়নে। এইটুকু গানটা অনেক বড়। চাষি গেল চাষ করিতে
জল খাবার যায় মাঠে, চাষি যখন নেঙল চষে, বলদ মায়ের পেটে, কি অপরূপ দেখলাম নয়ন। এই গানটি লিখেছে কে জানেন? বাংলাদেশে এক মুসলমান হালিম মিয়া। এই তার জীবনের শেষ গান। এই গান লেখার পর তিনি মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করেন। ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু তথা সনাতন ধর্ম গ্রহণ করে এবং বৈষ্ণবত্ব গ্রহণ করে বৃন্দাবনে ভজন করে। এই গানটা যদি এটা তত্ত্ব জানার খুব ইচ্ছা হয় আমাকে ফোন করো, আমি টাইম দেবো, আমার বাড়িতে যেও, কানে কানে বলে দেবো। এ সবার জন্য নয়। মরা নদী চেনো? আগে এটা বলো। শুধু একটা ক্লিক দিচ্ছি, শুনে নাও। এমন একটা নদী আছে, এক মাসেতে জোয়ার আসে রে। সেই মোরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য। সাপের মাথায় ভেকেরে নাচবি, তবে পাবি চিন্তামণি। রাধুনী হইবি, রন্ধন করিবি, হলুদ না লাগিবি গায়ে। অমিয় সাগরে স্নান করিবি, চুল না ভিজাবি তাই। অমিয় সাগরে স্নান করিবি, এলায় মাথার কেশ। তীরে না থাকিবি, জলে না নামিবি, সমদুঃখ শুভ ক্লেশ। তবেই জানবি ভজন করা, তবেই জানবি ভজন করা। ভাবতে পারবি জ্ঞানের গোড়া, তবেই জানবি ভজন করা। বিজ্ঞানের গোড়া, তবেই জানবি তুই ভজন করা। আপন হতে আপনি মরা, তবেই জানবি ভজন তাই গৌরী হরি আপন করা। তবেই জানবি ভজন করা। তবেই জানবি ভজন করা। কটা ইট পেয়েছে। আর ইট কি হবে? ইট কি হয় বলে তোকে দেবো? কি হবে ইট? এইগুলো নিয়ে গিয়ে বাবাকে বলবো একটা তুলসী মঞ্চ তৈরি করে দিতে। বেশ, বুদ্ধি দেখে ও তো ইন্ডিয়া চলে গেছে। বাবা এইগুলো দিয়ে একটা তুলসী মঞ্চ তৈরি করে দাও। স্বপ্নবার দেখি ব্রাহ্মণ চিনিতে পারিয়া, চিনিতে পারিয়া তবে বলেন হাসিয়া, ও গোপাল তুই রাজা হবি, রাজ্য পাবি। রাজা হবি, রাজ্য পাবি। চন্দন মাখা তুলসী পাতা। তৃতীয় দিন শঙ্খ ঘণ্টা পঞ্চপ্রদীপ। প্রভু আসার আগে সব পাঠিয়ে দিলেন। 4 দিনের দিন জালটা ফেলতে গিয়ে বলছে, আচ্ছা গোপীনান তৎপ্রতীনাঞ্চ সর্বেষ্মাং চৈব দেহিনাং